আমাদের প্রাথমিক যেই লক্ষ্যটা ছিল সেটা হচ্ছে নিরাপত্তাটা নিশ্চিত করা। কারণ আপনারা জানেন যে ঈদের সময় প্রচুর পরিমাণে ছিনতাইয়ের ঘটনাগুলো বেড়ে যায় এবং যাত্রীরা বাড়ি যাওয়ার সময় ছিনতাইয়ের শিকার হয় এবং নানা ধরনের দুর্ঘটনার শিকার হয়। সেগুলো যেন এড়ানো যায় এবং সেগুলো যেন নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য ট্রাফিক পুলিশ এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা আমরা লাগিয়েছি এবং কন্ট্রোল রুম থেকে সেগুলো সার্বক্ষণিক মনিটর করা হবে। আমরা সরজমিনে পরিদর্শন করে দেখলাম যে যথেষ্ট যা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তা যথেষ্ট নয়। এটা আমরা অ্যাটলিস্ট আরও 3x বাড়াবো, যাতে করে এমন কোনো জায়গা ব্লাইন্ড স্পটে না পড়ে যায় যেখানে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কেউ হয়রানি কিংবা কোনো প্রকার ছিনতাইয়ের শিকার না হন, সেটা নিশ্চিত করার জন্য আরও বৃদ্ধি করা হবে। এবং পাশাপাশি যেহেতু ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, এই সময় হয়তো অনেক কাজে, যেমন এই জায়গায় আমরা দেখলাম অনেক জায়গায় খানাখন্দ আছে, রাস্তাগুলো ভাঙাচোরা আছে। এখন তো এই ধরনের কাজে হাত দেওয়া যাবে না, কারণ ঈদের মাত্র কয়েকদিন বাকি। তবে ঈদের পর এগুলো আমরা সমাধান করব। এবং এখানে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা আছেন, আমরা অভিযোগ পেলাম এখানকার যারা বাস মালিক আছেন তাদের থেকে যে তাদের অ্যাক্টিভিটি একটু কম, তাদের রেসপন্স পাওয়া যায় না। আমরা সেক্ষেত্রেও তাদেরকে অ্যাক্টিভেট করার এবং এখানে আরও ভালো কর্মকর্তা দেওয়া যারা আসলে এখানকার সমস্যাগুলো সমাধান করতে পারবে সেই উদ্যোগগুলো নিয়ে। মাননীয় উপদেষ্টা, আমরা দেখেছি যে ঈদের সময়টায় সাধারণত উত্তরবঙ্গের যে সড়কটা চন্দ্রামুখী রাস্তাটা প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। তো বিগত সরকার বা সবসময় দেখেছি সড়ক পরিবহনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে কোনো গাড়ি মানে উল্টাপাল্টা চলাচল না করতে পারে। তো এইবার এই বিষয়ে কোনো মনিটরিং করেছে? পর্যাপ্ত ব্যবস্থা হাইওয়ে পুলিশ থেকে, জেলা পুলিশ থেকে, বিশেষ পুলিশ থেকে এবং আমাদের যে সহায়তাকারী সামরিক বাহিনীর সদস্যরাও এবার সহায়তার জন্য পুলিশের সাথে কাজ করবে মাঠে। এবং আমরা বিভিন্ন জায়গাগুলো চিহ্নিত করেছি যেখানে যেখানে যানজট আপনি যেটা বললেন সেটা হয়, সেগুলো যাতে সহনীয় মাত্রায় থাকে তার সর্বরকমের চেষ্টা করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে। মহাসড়কে যখন নিরাপত্তা বলছেন, গতকালও সবার একটা ডাকাতি হয়েছে, এইরকম মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আছে, তাহলে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? নিরাপত্তাটা তো পুলিশ। আপনি একটু বলেন। আচ্ছা, আমি আমার কাজটা বলি। আমার কাজটা হচ্ছে যে ওই রাস্তায় অনেক জায়গায় মেরামত দরকার ছিল, সেগুলো আমরা মেরামতগুলো দ্রুত মানে যতটা করা সম্ভব ততটা করছি, যাতে ওই মানে ট্রাফিক জ্যামটা না হয়। এইটা একটা কাজ আমরা করছি এবং যেগুলো আনফিনিশড আছে সেগুলো আজকে অথবা কালকের মধ্যে শেষ হয়ে যাবে। আর হচ্ছে যে এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে এটা তো একটা নোংরা, এটা তো কোনো একটা মনে হয় না এটাকে। তো ওই জন্য ওই যে সিটি কর্পোরেশনকে আমাদের উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে এটা পরিষ্কার করবে, এখানে পরিষ্কার করবে। কারণ যাতে আমরা তো চাই যে যাত্রীরা নিরাপদ হোক এবং একটা আনন্দময় ঈদে বাড়ি যাচ্ছে, এখানে আসলেই তাদের ঈদ নষ্ট হয়ে যাবে। মানে উপদেষ্টা, এই যে ঈদ এসছে বলে ধরেন এখন এইভাবে পরিদর্শন হচ্ছে এবং বলা হচ্ছে নোংরা, আমাদের তো প্রত্যাশা যে সারা বছর এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সেই ব্যবস্থাটা মাননীয় উপদেষ্টাদের আপনাদের ওই পাশে যে ব্রিফিং করার কথা, ওইখানে এর মধ্যেই বাস এলোমেলো রাখার কারণে এই অনুষ্ঠানটা পর্যন্ত ওখানে যে ব্রিফিং করা হলো না। তার মানে শৃঙ্খলার অভাব, সেই শৃঙ্খলা ফিরিয়ে আনা। দেখুন, এখানে যথেষ্ট স্পেস আছে, এই টার্মিনালে যথেষ্ট স্পেস আছে, কিন্তু ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে করা হয় তাহলে আমরা মনে করি যে এই স্পেসটাকে ইউটিলাইজ করে এই জায়গাটা আরও সুন্দর এবং শৃঙ্খলা নিয়ে আসা সম্ভব। যেমন এই যে টার্মিনালে এখান থেকে কিন্তু যাত্রী ওঠার কথা, কিন্তু বাসগুলো যাত্রী ওঠায় রাস্তা থেকে। তো একটা বাস যখন রাস্তায় যেতে যেতে পুরো পথে সে যাত্রী উঠায়, তাহলে তো পুরো রাস্তায় জ্যাম লাগবে স্বাভাবিকভাবে। সামনে রাস্তা খালি কিন্তু জ্যাম লেগে আছে, কারণ তারা যাত্রী উঠাচ্ছে। তো এই ছোট ছোট ম্যানেজমেন্টগুলো এগুলো আরও ভালোভাবে বাস্তবায়ন করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এবং এবার থেকেই রাস্তা থেকে যাতে কেউ যাত্রী না ওঠায়, যাত্রী যেন যথাস্থান থেকে টার্মিনাল থেকে ওঠে, যাতে করে রাস্তাটা সবসময় খালি থাকে এবং রাস্তায় কোনো জ্যাম না হয়, সেটা আমরা নিশ্চিত করব। যে আপনারা বলছেন যে গার্মেন্টসের শ্রমিকরা কিন্তু আজও সড়ক অবরোধ করছে, আপনারা নির্দেশনা দিয়েছেন যে বোনাস বেতন দেওয়ার জন্য। অনেক গার্মেন্টস কারখানা কিন্তু তারা বেতন না দিয়ে বিক্ষোভ করছে তারা। সেটা মহাসড়কে কিন্তু সেটা মহাসড়কে কিন্তু এক ধরনের মানুষের ঈদযাত্রা কিন্তু নির্বিঘ্ন হতে বিঘ্নিত হবে। সেটা আপনারা আসলে এগুলো অ্যাটেনশন না। আমি বলি সেটা হচ্ছে যে আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে এই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। মানে যেখানে যেখানে মানে মালিকরা অসামর্থ্য, সেখানে অর্থ মন্ত্রণালয় এটা দেখতেছে, তাদেরকে
যাতে শ্রমিকদেরকে সরাসরি ইয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে। কিন্তু যেখানে মালিকরা সমর্থ সেখানে আমরা তাদেরকে দিতে বাধ্য করার জন্য ব্যবস্থা নিচ্ছি, এবং এই জন্য আমাদের একটা ইয়ে আছে, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটা ইয়ে আছে। সেই উপদেষ্টা জেনারেল হাফিজ, উনি সহ শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ ওনার সবাই